কানারামপুরের মতি মিয়া ব্যবসায় লস খেতে খেতে তার এমন অবস্থা হয়েছে যে ঘরে বাদ জোটানোর মতো সামর্থ্য নেই। এভাবে কি সংসার চলে নাকি? আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে মতি মিয়ার স্ত্রী মতি মিয়াকে রেখে বাপের বাড়ি চলে যায়। এদিকে মতি মিয়া হয়ে পড়েন একা। আমার মতো হতভাগা মনে হয় না এই দুনিয়ায় আর কেউ আছে। আমার সাথে বারবার কেন এমন হয়? সব ছেড়ে এখন আমি জঙ্গলে চলে যাব। এরপর মতি মিয়া সাত পাঁচ না ভেবেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। হায় আল্লাহ, এ আমি কোথায় চলে এলাম? এখানে তো কিচ্ছুই দেখতে পাচ্ছি না। ভয় পেয়েই আর কি হবে? ঘরে চালও নেই যে দুবেলা খেয়ে দুমুঠো খেয়ে বেঁচে থাকবো। এদিকে বউও রাগ করে বাপের বাড়ি চলে গেছে। এখন আমার আর মৃত্যু ছাড়া কোনো রাস্তায় আর খোলা রইলো না গো। কথাগুলো বলতে বলতে মতি মিয়া কান্না জুড়ে দিল। ঠিক তখনই তার পাশে একটি ব্যাঙ এসে বসলো। কিন্তু মতি মিয়া এই বিষয়টি একেবারে খেয়ালই করেননি। তারপর ব্যাঙটা হঠাৎ করে পরীতে রূপান্তর হয়ে যায় এবং মতি মিয়া অনেক ভয় পেয়ে যান। তারপর পরীটা বলে, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি একটা পরী। আমি আপনার কথাগুলো শুনছিলাম। আপনার দুঃখ অনেক, তাই না? আপনার কি কি সমস্যা আমাকে বলতে পারেন। তারপর মতি মিয়া পরীকে একে একে তার জীবনের সব কথা ও সব ঘটনা খুলে বলেন। তার ব্যবসায় লস খাওয়ার কথা এবং তার স্ত্রী যে তাকে অভাবের কারণে ও ক্ষুধার তাড়নায় তাকে ছেড়ে চলে গেছেন, সেই কথাটিও তিনি পরীকে বলেন। সবকিছু শুনে পরী তাকে বলল, এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই যে আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা রাখুন। আশা করছি আপনার সকল অভাব ঘুচে যাবে। তারপর পরীটা ম্যাজিক করে স্বর্ণমুদ্রা ভর্তি একটা বক্স নিয়ে আসলো এবং মতি মিয়ার হাতে দিল। মতি মিয়া বক্সটা পেয়ে অনেক খুশি হলো। পরীটাও ভ্যানিশ হয়ে গেল। মতি মিয়া আনন্দে আত্মহারা হয়ে বাড়িতে ফিরে গেলেন এবং তার সুখের সংসার আবার পুনর্গঠন করলেন।